নেক্সট হচ্ছে কনসিস্টেন্সি না থাকা, মানে আগে কন্টিনিউ করছিলাম তো মানে একদিন দুদিন করলাম তারপর মাঝখানে ব্রেক হয়ে যাওয়া, এটা একটা প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, মানে এখনো হয় হুম এটা প্রবলেমটা, যে কোনো কাজ যদি করি মানে হুম হুম এটা একটা কনসিস্টেন্ট কি করে থাকবো এটা যদি বলি। দেখো, কনসিস্টেন্সি রাখাটা সত্যি খুব চ্যালেঞ্জিং। আর বিশেষ করে যত সাকসেসফুল মানুষ আছে বা যারা সত্যি এক্সেল করে লাইফে, তাই দেখবে কিন্তু এই 3-4টি জিনিস খুব কমন থাকে, কনসিস্টেন্সি তার মধ্যে একটা। কনসিস্টেন্সি ঠিক। মানে তোমাকে, হ্যাঁ মানে রাখতেই হবে। ইভেন তোমার খুব বাজে সময় চলছে, ইভেন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ ইউর ইউটিউব, হ্যাঁ। তো সাপোজ ধরো তুমি, মানে এটা আমি এই জন্য উদাহরণটা দিচ্ছি যে তুমি ইউটিউব একটা কন্টেন্ট বানাও, হ্যাঁ হুম তুমি কোরিলেট করতে পারবে। সাপোজ ধরো হুম ইন কেস তুমি একটা খুব ভালো করে ভিডিও বানালে খুব এফর্ট দিয়ে, কিন্তু ভিডিওটা ভালো লোকে দেখলো না বা ইউটিউব নিজে সাজেস্ট করলো না, ভিউজ কম আসলো, ইউ ফিল ভেরি ডিমোটিভেটেড অ্যাকচুয়ালি, যে এত কষ্ট হ্যাঁ, করলাম কি হলো। রাইট। হুম হ্যাঁ, তো এইখানে গিয়ে তোমার হয়তো মনে হবে যে ধুর আর করবোই না, ইজন্ট ইট? তো কনসিস্টেন্সি তোমাকে ওই জায়গাটা হেল্প করবে যে তোমার লো পয়েন্ট গুলো তো তুমি ওখানে কি করে ব্যাপারটাকে মেনটেন রাখবে। তো কনসিস্টেন্সি অ্যাকচুয়ালি তোমার ডিসিপ্লিন, ফার্স্টে ভালো করে বুঝতে হবে কনসিস্টেন্সি কি। কনসিস্টেন্সি হচ্ছে একটা ডিসিপ্লিন। হ্যাঁ, রোজ হুম সকালে ঘুম থেকে উঠে আমি একটু মর্নিং ওয়াক করবোই। সে যাই হোক না কেন, বৃষ্টি হোক যাই হোক না কেন, আমি করবোই। দ্যাট ইজ ওর ডিসিপ্লিন, দ্যাট ইজ ওর কনসিস্টেন্সি। আর হুম আজকে তোমাকে আমি কিছু ভালো ভালো কথা বললাম, সেই কথাগুলো শুনে তোমার ভেতরে আগুন জ্বললো, লাইক হুম সিনেমা দেখার মতন। সিনেমা দেখে এসে আমার বিশাল আগুন জ্বলে, আমি ফাটিয়ে সবকিছু পাল্টে দেবো। সো দ্যাট ইজ কল মোটিভেশন, এক্সটার্নাল মোটিভেশন। এক্সটার্নাল মোটিভেশন হচ্ছে তোমার একটা বোম ফাটানোর মতন, বোম ফাটালাম, বিশাল এনার্জি উৎপন্ন হলো, আবার কিছুক্ষণের মধ্যেই সব ভ্যানিশ। কিন্তু কনসিস্টেন্সি হচ্ছে ওই প্রদীপ জ্বালিয়ে রাখার মতন, জ্বলতেই থাকবে হুম জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে, ঠিক আছে? তো এইখানে তোমাকে যেটা এখন করণীয়, যেটা করতে হবে কনসিস্টেন্সি, বিকজ আমিও তোমার মতনই এরকম, হ্যাঁ স্টুডেন্ট লাইফ থেকে এখনো আমার লাইফে অনেক প্রবলেম আছে, তোমার কনসিস্টেন্সি রাখতে হয়। যেমন ধরো আমি তোমাকে ভিডিওটা বানাচ্ছি আজকে, হুম এটা পারলে আমি না বানাতেই পারতাম, বিকজ আমার কোনো কিছু আসে যায় না, ঠিক আছে? কিন্তু আমি কিছু জিনিসে বিশ্বাস করি, ডিসিপ্লিন। যেমন ধরো আমি প্রত্যেক শনিবার করে আমি তোমার সাথে কথা বলবোই, সে আমার যেই পরিস্থিতি হোক না কেন। আজকে যেরকম আমি এখানে গাড়ির মধ্যে বসে কথা বলছি, তো এটা আমার কনসিস্টেন্ট আর ডিসিপ্লিন। আর এটা আমি কি করে করতে পারছি না, আমি কিছু সার্টেন জিনিস আমি লাইফে তৈরি করে রেখেছি যেগুলো আমি করবই। আমার এর থেকে কোনো ইনকাম মানে আউটকাম হচ্ছে কিনা সেটা আমি দেখছি না, বাট আমার মধ্যে খুব একটা বিশ্বাস আছে, বিলিভ আছে, যে আমি যদি এই কনসিস্টেন্সি মেনটেন করি, একদিন আমি এটার খুব ভালো একটা ফল পাবো উইথ ইন্টারেস্ট। আর সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে একটা বিশাল বড় একটা আমি জিনিস এই ভগবানের কাছে আমি মানে ভগবান আমার কাছে ঋণী হয়ে যাচ্ছে, আমাকে দেবেই দেবে একটা কিছু। তো আমি এই বিশ্বাসে করি। আর যেটা সকালে উঠে তোমাকে করতে হবে যে প্রত্যেক দিন, হ্যাঁ হুম মানে যেটা বিছানা ছাড়ার আগে না অ্যাটলিস্ট আমাদের সেই কাজগুলো না মাথার মধ্যে অ্যাটলিস্ট আমাদের গেঁথে ফেলা উচিত, যে আজকে আমার এই কাজ। মানে ইভেন মানে আমিও যখন ঘুম থেকে উঠি, তখন আমিও নিজে তো ঘুম বিছানা ছাড়ার আগে ভেবে নিই যে আজকে আমার মেন মেন কাজগুলো কি আছে মাথার মধ্যে ভরে, ফলে কি আমার বডি মাইন্ড পুরো ওইভাবে প্রোগ্রামড হয়ে যায়, যে আমি মাইন্ডকে একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম যে আজকে আমার এই কাজগুলো আছে, আমাকে এইগুলো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এতে কি হুম হেল্প হচ্ছে আমার, ফলত আমার সিচুয়েশন যাই হোক না কেন, আমার মাইন্ড অলরেডি মোল্ডেড হয়ে আছে যে আমাকে এই কাজগুলো করতে হবে, তো করতে হবেই। হ্যাঁ, ওর জন্য তুমি একটা আলাদা একটা দেখবে একটা এনার্জি পাচ্ছ ভেতর থেকে, ইন্টারনাল এনার্জি। তো ওটা তোমাকে একটা হেল্প করবে। আমিও সাপোজ যখন বিছানা ছাড়ি, যখন দেখি আমার ওয়াইফও আছে, ওকে আমি মনে করি দিই যে আজকে তোমার কি কি কাজ আছে, কি কি প্ল্যান আছে। আমার একটাই মোটিভ থাকে যে ওকেও মাথার মধ্যে ইনডাইরেক্টলি ভরে দেওয়া যে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে ইউ শুড স্টার্ট দ্য ডে। বিকজ এটা করলে না আমাদের, তুমি দেখবে মাইন্ড এত সুন্দর প্রোগ্রামড হয়ে যায়, আর ভেতরে এত সুন্দর একটা এনার্জি চলে আসে, ইন্টারনাল এনার্জি। সেটা করতে গেছে মাইন্ড দিয়ে প্রোগ্রাম করেছে বলে, ফলত তোমার যে কোনো কাজ তুমি দেখবে খুব সুন্দর সিস্টেমেটিক ভাবে করতে পারবে। আর এটা কিন্তু তোমার মনে হবে যে একদিন করলে, দুদিন করলে, হ্যাঁ তারপরে দেখবে আবার লো ফিল করছো, বাট ইউ হ্যাভ টু কন্টিনিউ। তুমি যদি এরকম করে কন্টিনিউ করতে থাকো ওভার 1 উইক, ওভার 14 ডেজ, তাহলে দেখবে তোমার একটা হ্যাবিট হয়ে যাবে। তারপর তুমি তোমার দেখবে লোকে তোমার ইউটিউবে, সাপোজ ধরো তোমার ইউটিউবে ভিউ ভিউ দেখুক বা না দেখুক, বা তোমার লাইফে ধরো কোনো কাজ করছো মোটিভেশন পাচ্ছ না, তাও তুমি 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 দেখবে করছো। কারণ কি, তোমার একটা বিলিভ হয়ে গেছে যে আমি এটা করবোই, যাই হোক না সিচুয়েশন। আর এটা আমি যে করছি, হ্যাঁ মানে আমাদের তো লাইফে একটা খুব একটা ভালো একটা ল আছে, হ্যাঁ সেটা কি, এনার্জি কনজারভেশন। হুম আমি যে আজকে এনার্জিটা দিচ্ছি, সেই এনার্জিটা নিশ্চয়ই ওয়েস্ট হচ্ছে না, সেটা একটা কনভার্সন হচ্ছে অন্য কোনো এনার্জিতে। হ্যাঁ, তো তার মানে আমি একটা কিছু এনার্জি দিচ্ছি। আর যখন তুমি কোনো এনার্জি দিচ্ছ ইউনিভার্সে,
তার একটা তোমাকে নিজেকে একটা ইউনিভার্স তোমাকে একটা এনার্জি দেবে, সেটা এখন না দিক কালকে তোমাকে দেবেই। তো তোমার কাছে সেই ফলটা ফিরে আসবেই আসবে, ঠিক আছে? আচ্ছা তো এইগুলোকে একটা তুমি বিলিফের মতন তুমি যদি রোজ করতে থাকো, ওভার 14 ডেজ তুমি প্র্যাকটিস করো, দেখবে তোমার মাইন্ড, তোমার বডি, তোমার সবকিছু এমন ভাবে মোল্ড হয়ে যাবে যে তোমার এই কনসিস্টেন্সি এইসব নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না। তুমি দেখবে খুব ডিসিপ্লিন হয়ে যাবে অ্যাটলিস্ট নিজের কাজগুলো নিয়ে। বুঝতে পেরেছো? তুমি এটা করে দেখো 14 ডেজ। কেন বললাম? কারণ 14 ডেজ হচ্ছে আমাদের যেটা সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে আমাদের যে কোনো নতুন হ্যাবিট তৈরি করার জন্য, নতুন কোনো কিছু আমাদের লাইফে অ্যাকসেপ্ট করা, অ্যাবজর্ব করার জন্য, যদি আমরা সেটা 14 দিন ধরে করি, অ্যাটলিস্ট 14 দিন ধরে করলে আমাদের মাইন্ড অলরেডি সেটার সঙ্গে অ্যাডজাস্টেড হয়ে যায় পুরোপুরি। লাইক আমাদের খুব যখন জল খেতে ইচ্ছা করে, জল না খেলে ব্রেন বারবার সিগন্যাল দেয় যে জল খা, জল খা, জল খা, জল খা। সেরকম ভাবে যদি 14 ডেজ ওই কাজটা করে ফেলি আমরা অ্যাট এনি কস্ট, তাহলে ব্রেনই সিগন্যাল দেবে যে এটা করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এর জন্য আমি 14 ডেজটা বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওকে। হুম। ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে। আরেকটা আরেকটা আর যে বলো। প্রবলেম হয় যে কলেজ লাইফে